দেখো নিয়ে পালালো। হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো এখন একটু দোকানে যাব, চা খেতে হবে, তাই চায়ের বিস্কুট আনতে হবে। তো চলো আজকের দিনটা কিভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করি। কোথায় গেছিলি? চিনি আর একটা ডিম নিয়ে আসলাম। দেখো ডিম কত হয়েছে জানো? কত? 8 টাকা হয়ে গেছে। বাবা, একটু চা করো মা। কিছু খেয়েছো বাপি? না, ওই ঠাকুরের জন্য বাজারে গেছিলাম, ওই ফুল নিয়ে আসলাম। আজকে তো বৃহস্পতিবার। বৃহস্পতিবার ফুল কলা নিয়ে আসলাম। আর মা চা করবে এখন। মা একটা কাজ করো, আজকে তো সকালে তো কিছু করা হয়নি, দুটো গোলা রুটি করি। হ্যাঁ, কর। বাপি আর আমি খাই, তুমি তো আবার রুটি খাও না। না, আর চাটা তাহলে করো। আমি একটু চা করে দিচ্ছি, দাঁড়া এগুলো গুছিয়ে নিয়ে তারপর চা করে দিচ্ছি। আর আজ বৃহস্পতিবার, এই দেখো বাপি বাজার দিয়ে ফুল কলা নিয়ে এসেছে। আর এদিকে দেখো গপু সোয়েটার পরেছে আমাদের, কালকে মা যেগুলো ধুয়ে দিয়েছিল এগুলো। গোলা রুটি করছো? হ্যাঁ, তেল দিয়েছো? সর্ষের তেল দিয়ে করলেও ভালো লাগে খেতে। সর্ষের তেলই তো দিয়েছো মনে হয়। হ্যাঁ, দেখো এটা গুলিয়ে নিয়েছে। এটা একটু গাঢ় করে দিয়েছো না? আর দেখো এখানে গোলা রুটিটা হয়ে গেছে। এটা বাপিকে দিই মা। দে। এটা হবি। দেখো ভালো হয়েছে গোলা রুটিটা। এখন গোলা রুটিটা খাচ্ছি। কালকে রাত্রে আমি ভাত খাইনি, ইচ্ছে করছিল না, শরীরটা ঠিক লাগছিল না। দেখো কি এনেছে এটা? কেটিএম, এর ভিতরে টাকা পাওয়া যায়। তাই? হ্যাঁ হ্যাঁ, দেখি তো একবার। এনেছি। ওকু কি এনেছে জানিস দাদা? কি এনেছে জানিস? দাঁড়া দেখি খুলে কি আছে এটার ভিতর। দেখি এর মধ্যে কি আছে। প্যাকেট হয়ে যাবে। লাগবে না, নেবে খয়রা। খয়রাই নাও, বেগুন দিয়ে রান্না করেন, ভালো খাবে না। খয়রা নাও, একভাবে ভোলা নেওয়া হয়েছে সেই দিন দিয়ে। হ্যাঁ, কত খয়রা? না 500 লাগবে না, 250। এ নাও। কটা পিস হয়েছে? 4টে। চা করছে, চা হয়নি তো এখনো। জল ফুটছে, চা রচা একটু এই না যে ফুটলে মাছগুলো ভালো রাখা লাগবে হলো বাড়ি দিয়ে। না। ভালোই বলো, শীতের দিনে না খয়রা মাছ বেগুন দিয়ে ধনেপাতা অনেকটা ইলিশ মাছের মতোই কিন্তু স্বাদগুলো এগুলো। ভালো লাগে খেতে। মাছগুলো এমনি টাটকা আছে। দেখো মা, হ্যাঁ, কাটবে তো এগুলো। চা খেয়ে নাও, তারপর কেটে নাও এটা। কটা হয়েছে মা? 5টা। আঁশ বিশাল বলো এই মাছে। মাছ ভাজাই ভালো লাগে। ভাজা করবে নাকি না ঝোল করবে? ভাজাই করবো। তাহলে ডাল করো, কড়া করে ভাজো, আর কিছু ঝোল টোল করতে হবে না। হ্যাঁ, না না, ঝোল ভালো লাগে না। দেখো বাপি আর আমি এসেছি শাক কাটতে। এই লাউটা দেখো কত বড় হয়েছে, এটা পাকাতে রেখে দিয়েছে তাই তো? বীজ হবে এটা দিয়ে আবার। দুটো শাক কাটবে এখন। হ্যাঁ হ্যাঁ কাটো, ডগাগুলো নিয়ে নাও। ডগাগুলোই খেতে ভাল লাগে। কত ভরে গেছে দেখো, শুধু শাকই খাওয়া হচ্ছে এখন আমাদের। করা হয়েছে না? হুম, এ নাও শাকগুলো কেটে দিল বাপি। ওরে বাবা, শাক করবে মা? হ্যাঁ, একটু শাক করবো আর ডাল করবো। কি করছো মা? এই যে আজ বৃহস্পতিবার না, গোপাল দেখো নিচে বসে রয়েছে। সব নামাচ্ছি, নামিয়ে সব পরিষ্কার হবে এখন। পরিষ্কার করবো, ঠাকুরের এই কাপড়টা পাল্টাবো। দেখো কৃষ্ণের ধুতি চেঞ্জ করে দিল মা। হয়েছে মা পুজো? আর বাপি কাজ মিটেছে? হ্যাঁ, কাজ মিটে গেছে। কোনটা এটা? ঠিক আছে, হয়ে গেছে তো, রেখে দাও গুছিয়ে। কমপ্লিট আর না? হ্যাঁ, আজকে বেশি কিছু করিনি তো। আজকে করেছি শুধু ওই শাক, লাউ শাক আর ডাল। ও, আর মাছ? আর মাছটা রান্না করবো না, ঝোল করবো না। এই মাছের ঝোল ভাল লাগে না, ভাজবো। হ্যাঁ, এই মাছ ভাজাই ভালো লাগে, কড়া কড়া করে করে। একটু বেশি করে ভাজবো মা, কড়া করে। হ্যাঁ, ভাজা মাছ ভাজা তো হুম। কড়া করেই ভাজতে হবে।
দেখো মাছটা কিন্তু কড়া করে ভেজেছে মা। মাছটা একটু খেয়ে দেখি কেমন। বাবা প্রচন্ড গরম। এমনি স্বাদ আছে মাছটা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।